গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম টু প্র্যাকটিস পয়েন্ট। আমরা যে প্র্যাকটিস সেশন শুরু করেছিলাম, আজকে হবে তার তৃতীয় দিন। তো 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করা যাক। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, সূর্য সেন। তিনি 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের জন্য বিখ্যাত ছিলেন। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্য জাফরান উৎপাদনের জন্য বিখ্যাত? আচ্ছা, আমরা অপশনগুলো দেখে নিচ্ছি সাথে সাথে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ। এর সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। জাফরান হলো একটি মূল্যবান মশলা। 3 নম্বর কোশ্চেন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ধর্মপাল, দেবপাল, গোপাল, মহিপাল। এর সঠিক উত্তর হবে অপশন সি, গোপাল। পরের কোশ্চেন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া। এর সঠিক উত্তর হবে অপশন সি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয় এবং এর নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়। 5 নম্বর কোশ্চেন, লৌহ মানব নামে কে পরিচিত ছিলেন? জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের স্টেট ফ্লাওয়ার বা রাজ্য ফুল কোনটি? পদ্ম, শিউলি, গোলাপ, জবা। এর সঠিক উত্তর হবে অপশন বি, শিউলি। 7 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, লর্ড ক্যানিং। এর সঠিক উত্তর হবে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আর রাজা চক্রবর্তী গোপালাচারী ছিলেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি? ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড। এর সঠিক উত্তর হবে অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেন, প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান? পৃথ্বীরাজ কাপুর, বীরেন্দ্রনাথ সরকার, দেবিকা রানী। অপশন ডি, কানন দেবী। এর সঠিক উত্তর হবে অপশন সি, দেবিকা রানী। পরের কোশ্চেন, এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট। এর সঠিক উত্তর হবে অপশন সি, মহারাষ্ট্র। পরের কোশ্চেন, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? অপশনগুলো দেখে নেওয়া যাক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়। এর সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর কোশ্চেন, শব্দের তীব্রতা মাপার একক কি? হার্জ, ওয়াট, ডেসিবেল, পাস্কাল। এর সঠিক উত্তর হবে ডেসিবেল। হার্জ কিসের একক? হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক। ওয়াট কিসের একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আর পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের একক। পরের কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, স্বামী দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সঠিক উত্তর হবে অপশন সি, স্বামী দয়ানন্দ সরস্বতী। 14 নম্বর কোশ্চেন, ভাংড়া কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য? হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ। এর সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাব। 15 নম্বর কোশ্চেন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। এর সঠিক উত্তর হবে মঙ্গল। আর নীল গ্রহ বলা হয় পৃথিবীকে।
পরে কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড ওয়াভেল, লর্ড লিনলিথগো, লর্ড উইলিংডন, লর্ড মাউন্টব্যাটেন। এর সঠিক উত্তর হবে লর্ড লিনলিথগো। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? 1942 সালে। পরে কোশ্চেন, বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। এর সঠিক উত্তর হবে অপশন ডি, কর্ণাটক। পরে কোশ্চেন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গুরু গোবিন্দ সিং, গুরু তেগ বাহাদুর, গুরু নানক, গুরু অর্জুন দেব। এর সঠিক উত্তর হবে গুরু নানক। আচ্ছা, শিখদের ধর্মগ্রন্থের নাম কি? শিখদের ধর্মগ্রন্থ হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অপশনগুলো দেখে নেওয়া যাক। মহলানবিশ মডেল, হ্যারড ডোমার মডেল, গান্ধী মডেল আর নেহেরু মডেল। এর সঠিক উত্তর হবে অপশন বি, হ্যারড ডোমার মডেল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 থেকে 1956 সালে। পরে কোশ্চেন, ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? তুলসীদাস, কালিদাস, বাণভট্ট, জয়দেব। এর সঠিক উত্তর হবে কালিদাস। কালিদাসের লেখা কয়েকটি বইয়ের নাম বলে দিচ্ছি। শকুন্তলা, মালবিকাগ্নিমিত্র, মেঘদূত। আচ্ছা, রামচরিতমানস কার লেখা? রামচরিতমানস লেখা তুলসীদাসের। আর যদি বলে রামচরিত কার লেখা, সেটা হবে সন্ধ্যাকর নন্দী। এটা নিয়ে অনেক কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে। পরে কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু, ফারাক্কা ব্যারেজ, জয়ী সেতু। এর সঠিক উত্তর হবে অপশন ডি, জয়ী সেতু। জয়ী সেতুটা কোচবিহারে অবস্থিত তিস্তা নদীর উপর। পরে কোশ্চেন, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855, 1857, 1859, 1861। এর সঠিক উত্তর হবে 1859। পরে কোশ্চেন, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? এর অপশনগুলো দেখে নেওয়া যাক। 25 বছর, 30 বছর, 35 বছর, 21 বছর। এর সঠিক উত্তর হবে 30 বছর। আর যদি বলে লোকসভার সদস্য হতে হলে কত বছর বয়স হতে হয়, সেক্ষেত্রে হবে 25 বছর। এই দুটো ভালো করে মনে রাখবে। পরে কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সেতার, সন্তুর, শরৎ, বাঁশি। এর সঠিক উত্তর হবে অপশন ডি, বাঁশি। 10 নম্বর কোশ্চেন, অঙ্করজীব কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? পাখি, পোকামাকড়, ক্যান্সার, অস্থি। এর সঠিক উত্তর হবে অপশন সি, ক্যান্সার। বাকিগুলো দেখে নেওয়া যাক। পাখি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অর্নিথোলজি। পোকামাকড় সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এন্টোমোলজি। আর অস্থি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অস্টিওলজি। তারপরে কোশ্চেন, গণদেবতা উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী। এর সঠিক উত্তর হবে অপশন বি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরে কোশ্চেন, দার্শনিকের উল বা ফিলোসফার্স উল কাকে বলা হয়? জিঙ্ক অক্সাইড, সিলভার নাইট্রেট, কপার সালফেট, সোডিয়াম ক্লোরাইড। এর সঠিক উত্তর হবে অপশন এ, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডের সংকেত কি? ZnO। পরে কোশ্চেন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন, রাজা রামমোহন রায়। এর সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। আমাদের সমাজগুলো ভালো করে মনে রাখতে হবে, কে কোন সমাজ প্রতিষ্ঠা করেন। পরে কোশ্চেন, ওড়িশি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, ওড়িশা, তামিলনাড়ু। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে ওড়িশি মানে ওড়িশা। পরে কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন, পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? অপশনগুলো দেখে নেওয়া যাক। প্রক্সিমা সেন্টারি, আলফা সেন্টারি, সূর্য, সাইরাস।
এটা আমরা সকলেই জানি। পৃথিবীর সবথেকে নিকটতম নক্ষত্র কোনটি হবে? সূর্য। তো এইভাবে আমরা প্রত্যেক দিন 2-3টা করে প্র্যাকটিস সেট কমপ্লিট করব। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট অবশ্যই করবে। লাইক কমেন্টে কী যায় আসে, কতক্ষণ সময় লাগে,